এইচএসসি 25 খুব সহজ একটা ট্রিকে এবং নির্দিষ্ট ফরম্যাটে কিভাবে কমপ্লিটিং স্টোরিতে 15তে 15 পেতে পারো, আজকের ভিডিওটা সেই বিষয়ে। কমপ্লিটিং স্টোরি আমাদের এসে থাকে, আমরা জানি কমপ্লিটিং স্টোরিতে দুই ধরনের স্টোরি আসে ইউজুয়ালি, মানে যে কোনো একরকম আসে, ঠিক আছে? হয় ট্রেডিশনাল বা গতানুগতিক ধারার স্টোরি, অথবা কোনো একটা ক্রিয়েটিভ স্টোরি যেটা তোমার নিজের মতো বানিয়ে লিখতে হবে। সো আমরা অনেকেই আছি দুই টাইপের স্টোরিতে প্যারা খাই, অথবা ক্রিয়েটিভ স্টোরিতে প্যারা খাওয়ার সংখ্যাই হয়তো বেশি। আমরা একটা নিয়মে শিখে নিব কিভাবে কমপ্লিটিং স্টোরি ফুললি কভার করা যায়। প্রথমত আমরা স্টোরি লেখার নিয়মগুলো দেখব, তারপরে দুইটা ক্ষেত্রেই তোমার কোন কমন কিছু অ্যাজাম্পশন আছে বা নিয়ম আছে এগুলো প্রথমে দেখব, তারপরে আমরা ট্রেডিশনাল স্টোরি লেখার নিয়ম দেখব, তারপরে আমরা কিছু সাজেশন দেখব কিভাবে ক্রিয়েটিভ স্টোরি লেখা যায়, এবং তোমাদের জন্য একটা ফুল সাজেশন আছে, কিন্তু এটা তোমরা ক্লাসের কমেন্ট বক্সে পেয়ে যাবে। ট্রেডিশনাল স্টোরি কি কি এসে থাকে, তারপরে একদম ক্রিয়েটিভ স্টোরিও কি টাইপের হয়ে থাকে, এটার একটা বিস্তারিত সাজেশন ভিডিও। ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমরা ক্লাসটা শুরু করছি। ওকে, আমরা দেখি। দেখো, তোমাদের জন্য আমি লিখে রাখছি শুরু থেকেই, কমপ্লিটিং স্টোরি সাজেশন অ্যান্ড ফরম্যাট। কমপ্লিটিং স্টোরির সাজেশন এবং ফরম্যাট নিয়ে আজকের ভিডিও। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। কমপ্লিটিং স্টোরি লেখার বেসিক নিয়মগুলো কি কি আমরা জানি। কমপ্লিটিং স্টোরিতে তোমাকে শুরুতে একটা লাইন দিবে, গল্পের জাস্ট শুরুটা, তাই না? এই গল্পের শুরুটা থেকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো প্রথম লাইন সহ যে লাইনটা দিবে ওইটার পরবর্তী থেকে অংশ থেকে আমরা কন্টিনিউ করব। এখানে ফার্স্ট যে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট, আ সুইটেবল টাইটেল। ঠিক আছে, একটা সুইটেবল টাইটেল দিতে হবে। টাইটেল মানে কি? টাইটেল মানে গল্পের নাম, ঠিক আছে? গল্পের নাম। ওকে, গল্পের নাম আমরা দিয়ে দিব। সেকেন্ডলি যে জিনিসটা মাথায় রাখবো, ধরো গল্পের নাম আমরা কেমনে দিব আগে বলি। ধরো শেফার্ড বয়, ঠিক আছে? ওইটা নিয়ে আমরা ওইটাকে একটা আইডিয়াল ধরে আমরা আজকের ক্লাসটা নিব। ধর শেফার্ড বয় বা রাখাল ছেলের যে মিথ্যা কথা বলার যে গল্পটা, এই ব্যাপারটা নিয়ে আমরা যদি গল্পের নাম লিখি, আমরা গল্পের নাম দিতে পারি দ্য লায়ার শেফার্ড। ঠিক আছে, দ্য লায়ার শেফার্ড মানে মিথ্যাবাদী রাখাল, এরকম আমরা একটা নাম দিয়ে দেবো। তবে প্রশ্নে দেওয়া অংশ তুলবে, ঠিক আছে? তোমাকে এক লাইন শুরুতে প্রশ্নে দিয়ে দিবে, এই অংশটা অবশ্যই অবশ্যই আমরা তুলবো, ঠিক আছে? মানে ওইটুক বাদ দিয়ে তুমি স্টোরি শুরু করো না, তাহলে তোমার স্টোরিটা ইনকমপ্লিট লাগবে দেখতে। এরপরে এই দেখো, এইটা হলো কিছু স্ট্রাকচারাল টিপস, ঠিক আছে? তোমার যে তুমি লাইনগুলো লিখতেছো, এইগুলোর স্ট্রাকচার একটু এনরিচ করার জন্য বা টিচারের নজরে পড়ার জন্য তুমি কি করতে পারো? তুমি ইউজ ইনডিরেক্ট অ্যান্ড ডিরেক্ট স্পিচ, ঠিক আছে? তুমি চেষ্টা করো গল্পটাকে একটু লাইভলি রাখার বা প্রাণবন্ত রাখার। কিভাবে? তুমি গল্পের মধ্যে ডায়লগ আনো, শুধু তুমি তোমার পার্সপেক্টিভ থেকে বলো না বা তোমার দিক থেকে বলো না, তুমি বলবা কি, গল্পের ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাও, ক্যারেক্টারদেরকে কি কনভারসেট করা বা কথোপকথন ঘটাও, ঠিক আছে? ধরো রাখাল কি বললো, রাখাল যে চিল্লাইলো, তুমি যে বললে, তুমি এভাবে বলতে পারো যে দ্য লায়ার শেফার্ড কি স্ক্রিমড উলফ, ঠিক আছে? স্ক্রিমড নেমিং দ্য ওয়ার্ড উলফ, ঠিক আছে? এভাবে বলতে পারো তোমার পার্সপেক্টিভ থেকে। বাট এর চেয়েও বেশি ইন্টারেস্টিং হয় দ্য লায়ার শেফার্ড স্ক্রিমড উলফ উলফ প্লিজ সামওয়ান হেল্প মি। এইটুকু যে তুমি ডিরেক্ট স্পিচে দিলা, ঠিক আছে? ডিরেক্ট মানে কি? এই যে কোটেশনের মধ্যে দেয়, ঠিক আছে? ইনভার্টেড কমার মধ্যে দিচ্ছ। ওকে, দেখেন, সো আমরা ইনডিরেক্ট এবং ডিরেক্ট দুইটাই যথাযথ একটা মিক্সড ব্যবহার করব। এরপরে আমাদের যে নিয়মগুলো খেয়াল করতে হবে, দেখেন, ইডিয়মস এন্ড ফ্রেজ কানেক্টর ব্যবহার করবে। ইডিয়মস এন্ড ফ্রেজ বলতে তোমরা নিশ্চয়ই জানো কিছু, আমরা ইংরেজি ভাষায় বা কথ্য ইংরেজি ভাষায় আমরা বিভিন্ন টাইপের ইনফর্মাল ইডিয়মস ইউজ করে থাকি। ধরো সে আকাশ কুসুম কল্পনা করছিল, তাই না? আর তুমি এটাকে ডে ড্রিম হিসেবে বলতে পারো যে হি ওয়াজ হ্যাভিং আ ডে ড্রিম। এখানে ইডিয়মস ইউজ করলে তোমার গল্পটা স্ট্রাকচারাল দিক থেকে একটু এনরিচড হয়। এবং কানেক্টর ইউজ, যথাযথ কানেক্টর ইউজ কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার অ্যাটেনশন ধরে রাখার জন্য গল্পের। যেমন তুমি একটা লাইন লিখেছো, এরপরে কিন্তু একটা কানেক্টর দিয়ে যুক্ত করতে পারো, যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার সাইড, অ্যাডিশনালি, এই টাইপ কানেক্টর ইউজ করতে পারো। তারপরে প্রোভাইড ক্লাইম্যাক্স, ঠিক আছে? গল্পের ক্লাইম্যাক্স দিতে হবে, বা সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা ইন্টারেস্টিং ভাবে
তুলে ধরতে হবে, ঠিক আছে? ধরো ওই যে কাকের গল্পটা আছে না, যে একটা ফেচার পায়, সেটাতে হলো গলাটা অনেক লম্বা ছিল, নুড়ি পাথর ফেলে ফেলে সে পানিটা তোলে, ঠিক আছে? তুমি লাস্টের দিকে যখন সে পাথর ফেলতেছে তখন বলতে পারো যে মানে এরপর এত কষ্ট করার পর আলটিমেটলি দ্য ক্রো গট দ্য চান্স টু ড্রিঙ্ক ওয়াটার। ধরো এই যে লাস্টে যে ক্লাইম্যাক্সটা, এটা তোমার খুব ভালো মতো প্রেজেন্ট করা লাগবে, ঠিক আছে? তার কষ্টটা গ্লোরিফাই করবা ধরো কাকের গল্পের ক্ষেত্রে। প্রোভাইড এন্ডিং, এবং লাস্ট আমরা একটা এন্ডিং দিতে হবে যে উই শুড নট লাই, ঠিক আছে? লাই টু আদার্স, যেমন উই শুড নট টেল আ লাই, বিকজ এই যে শেফার্ড বালকের কি হয়েছিল, তার মৃত্যু হয়েছিল। এটা ধরো ওই গল্পটাকে আইডিয়াল ধরে করাচ্ছি জন্য তোমাকে ওইভাবে বলতেছে, বুঝতে সুবিধা হবে। তো এন্ডিং দিতে হবে। ধরো শেফার্ড বালকের ক্ষেত্রে ওই গল্পটা এন্ডিং কি হতে পারে? ওই গল্পটা এন্ডিং হবে যে আমাদের মিথ্যা কথা বলা উচিত না, মানুষকে ধোঁকা দেওয়া উচিত না। ওকে, তারপরে দেখো দ্য ড্রামা ফরম্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার এমন মনে হতে পারে, দেখো আমি তোমাকে অনেকগুলো সাজেশন দিয়ে দিয়েছি। এখানে দেখো ট্রেডিশনাল স্টোরি বা গতানুগতিক যে স্টোরিগুলো আছে আমাদের ছোটবেলা থেকে পড়া, এখানে অনেকগুলো কিন্তু আমরা কি দেখতে পাই, অনেকগুলো স্টোরি আছে। দেখো ফেইলার্স আর দা, ঠিক আছে? এখানে দা হবে, ফেইলার্স আর দ্য পিলার অফ সাকসেস, দ্য স্কলার এন্ড দ্য বোটম্যান, শেখ সাদির গল্পটাও আছে, দ্য সোলোমনের গল্পটা আছে, ঠিক আছে? এইগুলা খুবই কমন কিছু গল্প। এই গল্পগুলো আমরা কম বেশি সব টেস্ট পেপারে পেয়ে থাকি বা এই গল্পগুলোর উপস্থিতি বুঝে থাকি। এখন কথা হলো এই গল্পগুলো মুখস্থ করতে অনেকে প্যারা খাও, মুখস্থ এই পয়েন্টটা হবে মুখস্থ কেমনে করবা, ঠিক আছে? প্রতিটা গল্প পড়বে এবং ড্রামা ফরম্যাট বলতে আমি তোমাদের বুঝছি কিছু নির্দিষ্ট কাহিনী দিয়ে গল্প মনে রাখবে। যেমন মেইন কাহিনীটা, মেইন কাহিনী কি বলেন তো? ধরেন ওই যে বললাম আমরা, দেখো অনলি দা ভাইটাল ইভেন্টস, ভাইটাল বা গুরুত্বপূর্ণ ইভেন্টটা আমরা মনে রাখবো গল্পের, ঠিক আছে? অপ্রয়োজনীয় জিনিসগুলো মনে রাখে লাভ নাই। দেখো প্রথমে ধর শেফার্ড বয়ের গল্পে শেফার্ড ইউজ টু গো টু ফরেস্ট উইথ অ্যানিমালস, মানে শেফার্ড কি করতো, আমি তোমাকে গল্পটা শর্টে যদি বলি, অনেক সুন্দরভাবে ইন্টারেস্টিং না বলে আমি বলি শর্টে। ধরো বললাম যে শেফার্ড জঙ্গলে যাইতো, সে মিথ্যা কথা বলতো অ্যাবাউট উলভস, ঠিক আছে? নেকড়ের ব্যাপারে মিথ্যা কথা বলতো, বা বাঘের ব্যাপারে অনেক ক্ষেত্রে বলা হয়। ভিলেজার্স গট ফুলড, ঠিক আছে? গ্রামবাসী কি হয়ে গেছিল, বোকা বনে গেছিল। তারপরে কি একদিন রিয়েল উলফ চলে আসলো, তাই না? এই যে রিয়েল উলফ কে, এটা দুইবার হয়ে গেছে, ঠিক আছে? একবার লিখলেই হবে। এবং ভিলেজার্স ডিডন্ট বিলিভ, গ্রামবাসী আর বিশ্বাস করে নাই। তারপর লাস্টে কি হয়েছে, ডেথ, ঠিক আছে? মারা গেছে উলফের কাছেই মারা গেছে শেফার্ড। এই যে মেইন গল্পটা তুমি এভাবে ড্রামার মতো জাস্ট মেইন কাহিনী এগুলো পড়বা, ঠিক আছে? এটা কিন্তু সাজেশন, মানে তুমি যে ট্রেডিশনাল গল্পের সাজেশনটা পাচ্ছ, প্রতিটা গল্পের তুমি জাস্ট মেইন কাহিনীটা অবশ্যই জেনে রাখবে, কারণ ট্রেডিশনাল স্টোরি কিন্তু তুমি ক্রিয়েটিভ ভাবে চেঞ্জ করতে পারবা না। এটা কিন্তু করলে তোমার মার্ক কাটা যাবে, কারণ এটা খুবই ট্রেডিশনাল এবং ফেমাস স্টোরি, ঠিক আছে? এখানে তুমি শেফার্ড দিয়ে আরেকটা গল্প বানাই দিলে কিছু মার্ক পাবা, বাট তুমি কিন্তু আলটিমেটলি ফুল মার্কসটা পাবা না, ঠিক আছে? এবার আমরা আসি, দেখেন এই সাজেশনটা ক্রিয়েটিভ স্টোরি আমরা কিভাবে লিখবো। ক্রিয়েটিভ স্টোরিতে মনে রাখবা যে এই যে দেওয়া থাকে ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়, সে কি করছে, সে হতে পারে একটা ছিনতাইকারীর সাথে কি করছে, ছিনতাইকারীকে ধরাই দিছে, হতে পারে সে একটা ব্যাগ খুঁজে পাইছিল, সেই ব্যাগটা মালিকের কাছে পৌঁছাই দিছে, ঠিক আছে? অথবা এরকম কোনো গল্প হতে পারে, মরালিটি আছে এমন গল্প লিখবা, কোনো আশারে গল্প কেউ লিখবা না, ঠিক আছে? মোরালিটি বা এথিক্স এর উপস্থিত আছে এবং লাস্টে একটা সুন্দর এন্ডিং বা একটা মোরাল অফ দ্য স্টোরি দিতে পারবা, অবশ্যই তোমার এমন একটা গল্প লেখা উচিত। এটা হতে পারে সত্যবাদিতার, এটা হতে পারে সততার, বা এটা হতে পারে ন্যায়বোধের। ওকে, দেখো স্কুল বয় বাসায় যাচ্ছিল, কমপ্লিটিং হিজ ক্লাসেস, এখানে কি সে একটা পার্স খুঁজে পাইলো, ঠিক আছে? পার্স খুঁজে পাইলো। ইভেন ব্রেভ এন্ড ইন্টেলিজেন্ট বয়, এটা ব্রেভ যেহেতু বলছে, ওখানে কোনো ব্রেভারির একটা গল্প লিখতে পারো তোমার নিজের মতো, ঠিক আছে? এখানে কোনো নিয়ম নাই, মানে বিভিন্ন টাইপের গল্প আসতে পারে। ইট ওয়াজ ব্রাইট সানি মর্নিং, আই ওয়াজ গোইং টু কলেজ উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, ঠিক আছে? এখানে তোমার ফ্রেন্ডের সাথে তোমার একটা মরাল গল্প লিখতে পারো, যেমন তোমার ফ্রেন্ডরা মিলে কোনো একটা ভালো কাজ করেছিলে, ঠিক আছে? তোমার ফ্রেন্ডরা মিলে দেখেছো যে রাস্তায় কেউ বিপদে পড়েছে, তোমরা তাকে হেল্প করেছিলে, এরকম গল্প তোমরা লিখতে পারো। দ্য ক্রুয়েলটি অফ আ হাউস মিস্ট্রেস, ঠিক আছে? এখানে মানে এই টাইপ, দেখো এগুলো কিন্তু টেস্ট পেপার থেকে করা, এই টাইপ গল্প প্রায়ই এসে থাকে, ঠিক আছে? জাস্ট তুমি যদি এইগুলার একটা গল্প নিজের মতো সুন্দর করে আগে থেকে প্রিপেয়ার করে রাখো, তাহলে আর কোনো ঝামেলা নাই। এবং ট্রেডিশনাল স্টোরিগুলো কেমনে পড়বা এটা তো বলেই দিছি, এবং স্টোরি লেখার নিয়মগুলোও কিন্তু আমি বলেছি, টাইটেল দিবা, তারপরে কি
ফ্লো ঠিক রাখবা এবং স্ট্রাকচারটা খুব ভালো রাখার জন্য তুমি ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ দুইটাই ইউজ করবা এবং যথাযথ কানেক্টর ব্যবহার করবা এবং ইডিয়াম ফ্রেজ ব্যবহার করবা তোমার স্টোরিটাকে আরো সুন্দর দেখানোর জন্য। কারণ টিচার কিন্তু যখন বুঝবে তোমার খাতাটা একটু আলাদা, তুমি একটু ভালো মতো লিখতেছো, তুমি কিন্তু মার্ক পেতে বাধ্য। 15তে 15 না পাও, 13-14 অবশ্যই পাবে ইনশাল্লাহ। ওকে, আজকের ভিডিওটা আশা করি সবার জন্য হেল্পফুল হয়েছে। সাজেশনটা আমি কমেন্ট বক্সে পিন করে দিব, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস টু অল।